শাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পরেও প্রিন্স মুভি ঠিকমতো প্রচারণা করে নাই। আপনি দেখেন, এই কমেন্টস, এই পোস্ট বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক সাংবাদিক লিখতেছে, অনেক মিডিয়া ব্যক্তিত্বরা বলতেছে যে এত টাকা পারিশ্রমিক নেওয়ার পরেও শাকিব খান প্রচারণা করে নাই ঠিকমতো। শাকিব খান কেন প্রচারণায় আসে না? এবং এটা অনেকেরই কোশ্চেন যে এখন মুভি চলতেছে, শাকিব খান অন্য জায়গায় শুটিং করতেছে মুভির জন্য। এটা কেমন কথা ভাই, তাই না? তো শাহিব খান কি আসলেই কোনো মুভির জন্য প্রচারণা করে না, নাকি হচ্ছে শাহিব খানকে প্রচারণা করার জন্য আপনারা অ্যাপ্রোচ করেন না, বা হচ্ছে আপনারা শিডিউল করেন না? শাহিব খান এমন একটা ব্যক্তিত্ব বা এমন একটা পর্যায়ে আছে, শাহিব খানকে আপনি প্রচারণা করান বা হচ্ছে কোনো ইন্টারভিউতে নিয়ে যান, কোনো প্রেস কনফারেন্স করান, যে কোনো জায়গায় নিয়ে যান, সেটার জন্য আপনি শিডিউল করতে হবে। তো আপনি সেই শিডিউলের ভিতরে আপনার যদি কোনো শিডিউল প্রয়োজন হয় সেটা অ্যাপ্রোচ করতে হবে এবং সেইভাবে হচ্ছে শিডিউল রেডি করতে হবে। এখন আমাদের যে হচ্ছে এই প্রিন্সের টিম ছিল, প্রযোজক, পরিচালক, এরা আসলে কিভাবে প্রচারণা করলো সেটা একটু দেখেন। শাহিব খানের কথা বাদই দেন, যার টাকা, যার মুভি, তারা তো দেখবে প্রচারণা। কি প্রচারণা করছে এই টিম যে শাহিব খান এদের সাথে প্রচারণা করবে? এরা ঈদের আগে কোনো প্রচারণা করে নাই, কিছু করে নাই। ঈদের পরে প্রচারণা শুরু করছে। সিনেপ্লেক্সে মুভি নাই, তারা প্রচারণা করতেছে। কি প্রচারণা করতেছে? দুই একটা ইন্টারভিউ করতেছে, দুই চারটা মোবাইল সাংবাদিকদের সামনে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে। আর কি প্রচারণা করছে? কোনো প্রচারণা নেই, তাদের নিজেদেরই প্রচারণা নেই। শাকিব খান এসে কি বৈশা থাকবে প্রচারণায়? অনেকে বুঝাইতে যায় শাকিব খান প্রচারণা করে না। কে বলছে শাকিব খান প্রচারণা করে না? আপনি তুফানের প্রচারণাটা দেখেন। তুফানের সময় কি করছে? এই যে চোরকি, এসবিএফ, আলফাই, এরা কি করছে? এরা বিশাল প্রেস মিট অ্যারেঞ্জ করছে ফার্স্ট লুক রিভিলের জন্য, নাম প্রকাশের সময় প্রেস মিট দেখে বিশাল করে, বিশাল আয়োজন করে। মুভি রিলিজের আগে বড় প্রেস কনফারেন্স করছে, সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একসাথে করছে। শাকিব খানকে দিয়ে প্রশ্ন উত্তর পর্ব রাখছে, শাকিব খান মিমি স্টেজে ডান্স করছে। এইসব প্রোগ্রামে শাকিব খানকে নিয়ে আসছে। কীভাবে নিয়ে আসছে? জোর করে নিয়ে আসছে না। শাকিব খানের সাথে তাদের কাজ এবং হচ্ছে প্রমোশনের জন্য ডিল সেভাবে করা ছিল এবং সেই ডিল অনুযায়ী শাকিব খান প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করছে এবং সেই ডিল অনুযায়ী প্রত্যেকটা জায়গায় শাকিব খানের শিডিউল দেওয়া ছিল এবং শিডিউল মতো সে অ্যাটেন্ড করছে। শাকিব খান কোথাও শিডিউল দিয়ে ভাসায় না, প্রত্যেকটা জায়গায় শিডিউলে সে অ্যাটেন্ড করে। আপনি তুফানে দেখেন, দরদে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, যেসব মুভিতে সে শিডিউল মতো প্রচারণা করার কথা ছিল সে করছে। এই ক্রিয়েটিভ ল্যান্ড যারা, এই যে আবু হায়াত মাহমুদ, এনারা নিজেরাই তো মুভি প্রচারণা করার সুযোগ পায় নাই, রিলিজ করে দিছে। শাহিব খান কোত্থেকে করবে? এরা নিজেরা একটা ভালো বড় প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারে নাই। 4-5টা মোবাইল, কী বলে, মোবাইল ইউটিউবারদের সামনে যে কথা বলে, এত বড় একটা বাজেটের মুভির জন্য কোনো চ্যানেলে নাই, কোনো বিভিন্ন শোতে যায় না, কোনো চ্যানেলে যায় না, কোথাও নাই। এরা কোথাও নাই, এদের নামই নেই। টিভিতে প্রোগ্রামে যা আছে বনলতা এক্সপ্রেস, যায় প্রেশার কুকার টিম, তা যায় হচ্ছে আপনার দম টিম, বিভিন্ন মিডিয়ার বড় বড় ইন্টারভিউতে যায় এইসব টিম, কিন্তু প্রিন্সে কেউ যায় না। এদের কোনো মানে এদের প্রমোশনাল কোনো স্ট্র্যাটেজিই নেই, প্রমোশনের জন্য কেউ নেই। এরা ভরসা করে আছে শুধু শাকিব খানের নামে, যে শাকিব খান নাম ব্র্যান্ড, তার ভক্তরা পোস্ট করবে, সবাই জানবে। এইটা কোনো কথা ভাই? এইভাবে প্রমোশন হয়? এক একটা ভক্তের প্রোফাইলে কয়জন লোক আছে? 5,000, 7,000, 10,000, এরকম করে এক একটা ভক্তের প্রোফাইলে ফ্রেন্ড আছে। কিন্তু একটা মিডিয়া চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, মিডিয়াতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন করে ফলোয়ার, কিন্তু আপনারা হচ্ছে এগুলোতে যান না, প্রমোশন করেন না। তো শাকিব খানের থেকে সবাই প্রমোশন চায় ভাই। শাকিব খানের টাইম শিডিউলটা দেখেন না। আপনি যদি প্রমোশন শাকিব খানের কাছ থেকে প্রমোশনের শিডিউল না নেন, শাকিব খান এসে কি ল্যাংট হয়ে বসে থাকবে ওখানে? একটা ইন্টারভিউতে যদি অ্যারেঞ্জমেন্ট না থাকে, বড় একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ না হয়, সেখানে শাকিব খান এসে কী করবে? শাকিব খান হলে সে পর্যন্ত মুভি দেখে ভাই, তার মুভি। হারল্যান্ডে যখন ছিল তখন সে পুরো হারল্যান্ড টিমকে নিয়ে এসে দেখতো, সে মাঝে মাঝে ভিজিট করতো, বড় বড় প্রেস কনফারেন্স করতো। এখন যদি কোনো মুভির প্রযোজক পরিচালক সেই অ্যারেঞ্জমেন্টটাই না করে, সেটা রেডি না করে, সেটা না চায়, তাহলে শাকিব খান এসে কী করবে? নাচবে মিডিয়ার সামনে?
শাকিব খানের তো কাজের ব্যস্ততা আছে। একে তো মুভি মেকিং খারাপ হয়েছে, টিজার ট্রেলার প্রকাশের পর তো মানুষের মাথা খারাপ হয়ে গেছে এত বাজে টিজার ট্রেলার দেখে, পরিচালক প্রযোজকদের উপর ক্ষোভ। শাকিব খানের নিজেই হচ্ছে নিজের ট্রেলার দেখে যখন বিরক্ত হয় তখন এমনিতেই প্রমোশনের ইচ্ছা জাগে না, তার ভিতরে এই টিম কোনো প্রমোশনাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। আবার মানুষ বলে নাকি শাকিব খানে কেন হচ্ছে প্রমোশন করে না, প্রমোশনে আসে না, এই সেই। ভাই শাকিব খান অনেক ব্যস্ত মানুষ, তাকে প্রমোশন করাইতে হলে তাকে শিডিউল নিতে হবে এবং প্রমোশন হলে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর শাকিব খান এসে তো প্রমোশন অ্যারেঞ্জ করবে না, তাই না? সেই সময় তো শাকিব খানের নাই। বোঝেন ভাই বিষয়টা।